হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে ভিডিও নিয়ে এসেছি। তোমরা বিষয়টা ভাববে এবং দেখবে ভেবে যে পজিটিভ না নেগেটিভ, এবং এর ফলে যে ডিসিশন নেবে সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে নেবে। আমি তোমাদেরকে একটু ভাবনা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি যে যাদের দেখো ওবিসি এনসিএল এখনও পাওনি কারণ কোর্ট কেসের কারণে, ইডাব্লিউএস সার্টিফিকেট হয়তো 2-10 দিনের মধ্যে বানিয়ে নিতে পারবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই আজকের এই ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তোমরা একটা সিট পেতে পারো। ঠিক আছে, তো চলো এখানে দেখো ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা হচ্ছে 6 তারিখ, এটা তোমরা জানো। ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে এখানে 6 তারিখ থেকে 10 তারিখ। তাহলে দেখো কোর্ট কেস আছে কত তারিখে? 9 তারিখে। এখন এটা ওবিসির ক্ষেত্রে বলছি। এবার দেখো কোর্ট কেস যদি এখানে পজিটিভ কিছু হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না, তোমরা 10 তারিখের পর থেকে পাবে। এবার দেখো সেকেন্ড রাউন্ড পর্যন্ত তোমাদের চান্স আছে 18 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তাহলে পরে সব থেকে অসুবিধা কাদের হচ্ছে? ফার্স্ট রাউন্ডে ধরো ভালো স্কোর করেছে, এবার দেখো তার সিট অ্যালট হলো কলেজ চুজ করার কারণে ওবিসিতে, এবার ওবিসি বা ইডাব্লিউএসের জন্য, তো তখন তারা যেহেতু ডকুমেন্টস শো করতে পারবে না, সেই কারণ থেকে তাদের সিট ক্যান্সেল হবে এবং তারা জেনারেল হিসেবে যাবে এবং জেনারেল হিসেবে আসবে সেকেন্ড রাউন্ডে। তাহলে এদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে, কারণ সেকেন্ড রাউন্ডে এখানে যদি পজিটিভ কিছু হয়ে যায় বা 1 তারিখের মধ্যে তুমি যদি ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি তো শো করতে পারছো। তাহলে সবথেকে সমস্যা হচ্ছে এদের। এবার দেখো যখনই তারা এরকমভাবে চলে আসছে, এবার তারাও যদি এরকম করতো, যদি দেখা হলো যে শুধুমাত্র ইডাব্লিউএস কিংবা ওবিসি সার্টিফিকেটের জন্যই সে সিট পেত, তাহলে সেক্ষেত্রে সে যদি রেজিস্ট্রেশন না করতো তাহলে গিয়ে আসতো কোথায়? মপ আপ রাউন্ডে। পরে মপ আপ রাউন্ডের জন্য সে রেজিস্ট্রেশন করতে পারতো। আমি তোমাদেরকে এর পূর্বে স্টেপ বাই স্টেপ যে কাউন্সিলিং প্রসেস সেখানে আলোচনা করেছি যে কারা মপ আপের জন্য এলিজিবল। আমি আরও একবার রিক্যাপ করে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। তো কারা মপ আপের জন্য এলিজিবল বলেছিলাম? যে যারা ধরো ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নেয়নি তারা এলিজিবল। 2 নম্বর হচ্ছে যারা ধরো 1 এবং 2 কোনো রকম সিট পায়নি কিন্তু রেজিস্ট্রেশন করেছিল তারা এলিজিবল। 3 নম্বর যারা সেকেন্ড রাউন্ডে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিলো তারা এলিজিবল। আর লাস্ট যে 4 নম্বর যারা হচ্ছে প্রথম থেকে রেজিস্ট্রেশন করেনি, তারাও নতুনভাবে রেজিস্ট্রেশন হয়ে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আসতে পারে। তাহলে এদের জন্য সবথেকে সুবিধা। তাহলে এবার তুমি ভেবে দেখো যে তুমি কী করবে এবং যে ডিসিশনটা নেবে নিজেই নেবে, ভালো করে বুঝে। কখন আমার উপর ব্লেম দিও না যে স্যার বলেছিল এই কারণ থেকে নিয়ে। তো কী হবে, তুমি যদি এখানে কোনো একটা পজিটিভ দিক হয় আর তুমি যদি এখন রেজিস্ট্রেশন না করো, তাহলে সুন্দরভাবে মপ আপে এসে তুমি একটা ভালো কলেজ পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।